नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। शुरू करছি একটি ভিডিও। প্রথমেই বলি আজকে হচ্ছে সানডে, এটা অনেক রাত্রি হয়ে গেছে, তো এখন আমি একটি ভিডিও করছি এটা সেনসেশনকে নিয়ে। ভিডিওটি যখন হয়তো আপনারা পাবেন সেটা অনেক রাত্রে পেতে পারেন বা হয়তো আপনি যখন দেখছেন সকাল হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওটার আপনারা বুঝতেই পেরেছেন যে সেনসেশনকে একটা থ্রেড দেওয়া কমেন্ট করা হয়েছে এবং সেই কমেন্টটা কে করেছে তো সেটাই আমি আপনাদের সামনে আজকে সেটাই বলবো। এছাড়াও থাকবে সেনসেশন এবং সেন পরিবারে যে একটা মানে চলছে আর কি, একটা বলা যেতে পারে গৃহযুদ্ধ, এবং যেটা ঠান্ডা লড়াই, মানে মনের অনেক আক্রোশ সব পুষে রেখেছে, তো সেইগুলোরই যেভাবে কমেন্ট সেকশনে গিয়ে সেটা যেভাবে মানে প্রকাশ করা হচ্ছে, তো সেটার জন্যই তো আমরা ভিডিও করছি। এবং তারাও কিছু কিছু কথা বলেছেন দুপক্ষই। তো মোটামুটি সব কিছু মিলেমিশেই কিন্তু আমার আজকের ভিডিও। এবং অবশ্যই আমরা সকলে জানি যে বন্যির ভিডিও থেকে মেজমাকে ডিলিট করা হয়েছে, মেজমার অংশটা, তো এটার বিষয়েও আমি আজ কিছু বলবো আপনাদের। তো সব কিছু মিলেমিশে আজকের ভিডিও। তো প্রথমেই আসি মেজমার কথাটায়। মেজমা অ্যাকচুয়ালি অনেক মানে পুরনো যেহেতু হয়ে গেছেন, মানে এই বিষয়টা এটা নিয়ে আমি ভিডিও করেছি, কিন্তু কিছু জিনিস যেটা হয়তো আমার মনে হলো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মেজমা এই বন্যিদের সঙ্গে অ্যাকচুয়ালি ওনার যে সম্পর্কটা সেটা কিন্তু আগে থাকতেই যথেষ্ট ভালো, ঠিক আছে। এবার যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা ব্যাপার হয়েছে এবং সেখানে অবশ্য করেই মেজমার ছেলে বৌমা আছে, মানে পম্পি, অরিন্দম দা, তো এরা তো এদের ওপর যথেষ্ট এফেক্ট হয়েছে। তো সেই জন্য মানে এই যে আজকে মেজমাকে বন্যি দেখিয়েছে, যেহেতু ওদের সঙ্গে একটা ধরুন যুদ্ধ হয়েছে বলা যেতে পারে, ভালোই একটা মন কষাকষি বলুন যাই হোক একটা হয়েছে, এবং সেটা খুবই খারাপভাবে হয়েছে। তো অরিন্দম দা এবং পম্পিও চায় না যে মেজমা বন্যিদের সঙ্গে যোগাযোগ রাখুক বা কিছু, তো সেই জন্যই হয়তো এই টাইমটাতে তারা তাদের মাকে ব্যাঙ্গালোরে নিয়ে নিচ্ছে, মানে মেজমাকে। তবে হ্যাঁ, মেজমা আবার হয়তো বীরভূমে ফিরে আসবেন। তো কথা হচ্ছে যে আজকে যে ভিডিওটি পোস্ট হয়েছে সেনসেশন থেকে, একটা নর্মাল সুন্দর একটা বেশ মজাদার একটা ব্লগ পোস্ট হয়েছিল। তো সেখানে এই অরিন্দম দা যে কথাটা বলেছে, এই যে মেজমা ব্যাঙ্গালোরে যাবে, তো টিকিটের বোধহয় একটু লস হয়েছে 9,000 টাকা এরকম, তো সেটা যে বলেছে, এবং সেখানে একটি কমেন্টস আসে যে আইডিটা 5 দিন আগে ক্রিয়েট করা হয়েছে, এবং সেই আইডিটা 5 দিন আগে ক্রিয়েট করা হয়েছে, এবং যে কমেন্টসে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলোতে কিন্তু যথেষ্টভাবে মানে একটা যে সেনসেশনের প্রতি বা এই পম্পি অরিন্দমদার প্রতি যে একটা রাগ সেটা কিন্তু প্রকাশ পেয়েছে, ঠিক আছে। তো সেখানে সে কমেন্টসতে করা হয়েছে যে এই যে এত টাকা লস হয়েছে, এখন তো 9,000 টাকা লস হয়েছে, এরপর আরও হবে। আর পম্পিকে সেখানে হাতি বলে একটা সম্বোধন করা হয়েছে, যেহেতু ওর চেহারাটা একটু মোটার দিক। তো এবারে এই কমেন্টসটা ওখানে যে করা হয়েছিল সেটা কিন্তু অরিন্দম দা পিন করেছিল, কিন্তু তারপরে কমেন্টসটি কিন্তু রিপ্লাই করেছিল এবং পিন করেছিল, সেই কমেন্টসটি ডিলিট হয়ে যায়। এবং তার পরবর্তীকালে অরিন্দম দার কমিউনিটি পোস্টে একটি পোস্ট আসে, সেই পোস্টটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তো সেই পোস্টটি এরকম, মানে যেটা সেনসেশনে করা হয়েছে, নিজেকে বেশি চালাক ভেবো না, নিজেকে চালাক ভাবা ভালো, কিন্তু অন্যদিকের মানুষটাকে বোকা ভাবাটা মানে বোকামো আর কি, ঠিক আছে। তো সব থেকে বড় বোকামি, নিজেকে চালাক ভাবা ভালো কিন্তু অন্যদিকের মানুষটাকে বোকা ভাবাটা সব থেকে বড় বোকামি। ফেক আইডি হলেও অরিজিনাল ওনার যে বের করা যায় সেটা বোধহয় জানা নেই, তাই সাবধান করছি, এনাফ ইজ এনাফ, স্টপ দিস রাইট নাও, ঠিক আছে। তো এইটা এই সেনসেশনের কমেন্টস মানে কমিউনিটি পোস্টে করা আছে, এবং তার নিচে কিন্তু আইডিটাও পরিষ্কারভাবে আইডিটা স্ক্রিনশট দেওয়া রয়েছে। আইডিটা হচ্ছে RASB, ঠিক আছে, ক্যাপিটালের আর আছে, তারপরে এস হচ্ছে স্মল লেটারে, তারপরে বি হচ্ছে ক্যাপিটাল লেটারে। তো এইটা একটা বলা যেতে পারে 5 দিন আগে ক্রিয়েট করা একটি আইডি। তো এখন খুব আপাত দৃষ্টিতে এটা মনেই হতে পারে যে এটা হয়তো ওই সেন ফ্যামিলিরই কোনো মেয়ে জামাইয়ের আইডি,
তাই তো? এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে, এটা হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যে কথাগুলো লেখা হয়েছে সেগুলো তো প্রচণ্ড রাগের একটা বহিঃপ্রকাশ, প্রচণ্ড রাগের একটা বহিঃপ্রকাশ। এবং এবং ওখানে বলা হয়েছে যে বন্নির চ্যানেল থেকে খালি সাবস্ক্রিপশন যেটা সাবস্ক্রাইবারটা কমে যাচ্ছে। আমরা সকলে জানি এখন ওর বোধহয় 48.6 এরকম হয়ে গেছে সাবস্ক্রাইবার, মানে প্রতিদিন ওর হিউজ অ্যামাউন্টের সাবস্ক্রাইবার কিন্তু কমে যাচ্ছে। এবং ও লাস্ট বোধহয় 12 দিন থেকে কোনো বড় ব্লগ দেয়নি, ও বড় ব্লগ দিচ্ছে না, কারণ বড় ব্লগে যদি আবার ওই রুদ্রতিন্নিকে দেখায় তাহলে তো আবার সেই কন্ট্রোভার্সি হবে, আর কি দেখাবে এটা কাকে। এছাড়াও ছোট একটা ব্লগ পোস্ট করেছিল, তো সেখানে তো মেজমাকে বাদ দেওয়ার পর তো কন্ট্রোভার্সির বন্যা বয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই আইডিটা তাহলে কার? এই আইডিটা হতে পারে ওদের ফ্যামিলির কেউ এখানে আর আছে, তো সেখানে মানে হতে পারে ওদের ফ্যামিলির কোনো জামাইয়ে হয়তো ক্রিয়েট করা হয়েছে, বা যে কেউ ক্রিয়েট করতে পারে, শুধু জামাই না মেয়েরাও ক্রিয়েট করতে পারে। বা এটাও হতে পারে অনেক ভিউয়ার্সরা এমন থাকেন যারা এই ধরনের ঝামেলাকে আরও বেশি করে বাড়িয়ে দেন, সেই জন্য একটা ফেক আইডি খুলে এরকম ধরনের কমেন্টস করেন, যাতে বেশ দুটো ফ্যামিলির মধ্যে একটা বেশ ভালো যুদ্ধটা বেড়ে যায়। বলে না মানে আগুনে আরও ঘি ঢালছে, তাহলে তো আগুনটা বেড়ে যাবে, এরকমও হতে পারে। কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে যখন অরিন্দম দা এই পোস্টটা দিয়েছে, যেহেতু সেন্সেশন থেকে এসছে আমি অরিন্দম দাই ধরে নিলাম, তো এই যে পোস্টটা দিয়েছে নিশ্চয়ই এর অরিজিনাল যে ওনার তাকে নিশ্চয়ই তারা খুঁজে বের করেছে, বের করে অবশ্যই তাহলে দেখতে গেলে হতে পারে সেন্সেশনের মেয়ে জামাইকে হয়তো কেউ একজন ওদের ফ্যামিলি থেকেই হবে যারা ওদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তো সেই জন্য হয়তো এটা কমিউনিটি পোস্টে দিয়েছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা যে তারা করছে, মানে মনে এতটা হিংসা এতটা বিদ্বেষ যে এদের পিছনে একদম হাত ধুয়ে লেগে পড়েছে, নাকি এদের এত যে একটা সাফল্য, একটা সেন্সেশনের যে সাফল্য সেটাকে দেখতে পাচ্ছে না? কোনটা আসলে ভেতরে ভেতরে যে একটা হিংসা ছিল সেটা তো অবশ্যই বোঝা গেছিল। ভেতরে হিংসা না থাকলে কেউ কখনো কিন্তু এটা করতে পারে না ওরা যেটা করেছে। আজকে ওদের ফ্যামিলির মধ্যে কি ছিল ভেতরে সেটাকে বাইরে আনার আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল। আর বাইরে যদিও বা এনেছে সেটা এরকম খারাপভাবে এনেছে, সত্যি আমাদেরও খুব অবাক লাগছে যে এইরকমভাবে একটা ফ্যামিলির মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম বলুন বা একটা যা কিছু সেটা কিন্তু প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। আজকে পম্পির কমেন্টস সেকশনে গিয়ে ওরকম কমেন্টস যে ওদের বাড়ির জামাই রুদ্র করেছিল সেটা শুধুমাত্র কিন্তু ওদেরকে নিচে দেখাবার জন্য, ওদের সাবস্ক্রাইবারের কাছে মানে সেন্সেশনের সাবস্ক্রাইবারের কাছে তাকে খারাপ করার জন্য, কিন্তু হয়েছে হিতে বিপরীত। আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু বন্নিকে দোষারোপ করছে। আপনি যদি বন্নির লাস্ট যে শর্টসটা দিয়েছিল সেখানে যদি কমেন্ট সেকশনটা দেখেন দেখবেন ফুল অফ নেগেটিভ কমেন্টস। ওখানে কিন্তু একটা কি দুটো হয়তো পজিটিভ কমেন্টস আছে, সমস্তটা হচ্ছে নেগেটিভ কমেন্টস এবং খুব খারাপ খারাপ শব্দ ইউজ করা হয়েছে, যা নয় তাই বলা হয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে সবাই কিন্তু বন্নিকেই দোষারোপ করছে। আবার এটাও কিন্তু দেখতে হবে যে একটা সিকির বলে না যে একটা পয়সা ধরুন এই পাশ আছে আবার ওই পাশটাও আছে, আমরা হয়তো যেটা দেখছি সেটা ঠিক নাও হতে পারে, কিন্তু কোথাও না কোথাও এদের দুটো মানে দুজনের মধ্যে মানে দুটো দিকের মধ্যে যে ধরুন সেন ফ্যামিলির যারা ওখানে রয়েছেন, ঠিক আছে, মানে মেয়ে জামাই বাকি সব যারা রয়েছে এবং পম্পি অরিন্দম, এদের মধ্যে অবশ্যই কিছু একটা ব্যাপার আছে, কিছু একটা হিংসা বলুন, কিছু একটা বিদ্বেষ বলুন, কিছু একটা রাগ বলুন। কারণ এটা শুধু অভিমান তো হতে পারে না, অভিমানটা জমতে জমতে হয়তো বিশাল একটা রাগে পরিণত হয়েছে এবং সেই রাগটার বহিঃপ্রকাশ হয়তো এইভাবে হচ্ছে, কিন্তু যেটাই হচ্ছে সেটা অবশ্যই কিন্তু ধ্বংসের দিকেই নিয়ে যায়। এটাতে কোনো সৃষ্টি আসবে না, ঠিক আছে, এটাতে কোনো সৃষ্টি আসবে না। আজকে ওরা যে পাগলের সংসার, যখন এই পম্পি বাড়ি যেত পাগলের সংসারে বলে যে মানে করতো, সবাই মিলে একসাথে মজা করতো, আনন্দ করতো, রীতিমতো আমরা হাসতে হাসতে পাগল হয়ে যেতাম। একবার মনে আছে তিন্নির বোধহয় বার্থডে ছিল, সেখানে তখন ওদের বিয়ে হয়নি রুদ্রেশ্বর, সেখানে কি পরিমাণ হাসাহাসি হয়েছিল। সেই বার্থডের কেক কাটিংয়ের সময় একটা স্প্রে সেটা করে না, সেটা সবাইকে লাগাচ্ছে এবং ভীষণ ভীষণ স্পেশালি মিষ্টুর যে হাজব্যান্ড সে ভীষণ হাসাতে পারে সবাইকে। তো সেই সব দেখে শুনে সত্যি আমরাও ভীষণভাবে হেসেছিলাম, ঠিক আছে। তো তারপরে যখন এই অরিন্দমদাকে সে স্প্রেটা দিতে যাওয়া হয়েছিল তখন সে একটা ঝাঁটা নিয়ে মানে ভীষণ একটা হাসির পরিবেশ
পরিবেশ হতো, গড়ে উঠতো, সেই জিনিসটা তো কোথাও হারিয়ে গেল না। আজকে দর্শকের সামনে যে জিনিসটা পোট্রে হচ্ছে, সত্যি সেটা এতটা ভদ্র ফ্যামিলিতে কি এইভাবে ঘটতে পারে? আর সেটাকে এইভাবে জনসমক্ষে এই রুদ্র যে করেছে, যেটা সত্যি ভুল করেছে। তো যাই হোক, ভবিষ্যতে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এই প্রত্যেকের মনে যে একটা করে মানে চির ধরে গেল, এই চিরটা কি সত্যি মিটবে কোনো দিন? এই চিরটা কি পূরণ হবে? সেটা হচ্ছে সব থেকে বড় ভাবার বিষয়। কিন্তু তবুও বলবো, আজকে এই যে কমেন্ট সেকশনে যে কমেন্টসটি এসছে সেনসেশনে, সত্যি এটা কিন্তু একটা ধ্বংসের বলা যেতে পারে, মানে একটা সৃষ্টি বলা যেতে পারে। কারণ আজকে এরকম ধরনের কমেন্টসটা যে করেছে, অবশ্যই এইরকম একটা কমেন্টস করার জন্য হয়তো সেনসেশনের তরফ থেকে সেই আইডিটাকে ভালোভাবে ছানবিন করা হয়েছে, এবং ছানবিন করার পর কিন্তু নিশ্চয়ই সেখানে এমন কিছু দেখা গেছে যেটা দেখে এই কমিউনিটি পোস্টটা হয়তো সেনসেশন দিতে বাধ্য হয়েছে, এটাও হতে পারে। তবে একটাই বলবো, এই ধরনের আজকে যেমন সেনসেশনের যে ভিডিওটা ছিল, ভীষণ হাসির ফানি মোমেন্টের বেশ কিছু ভিডিও ছিল, তো সেইটা বেশ যতটা ভালো লেগেছিল, এই কমেন্টসটা পেয়ে মনে হলো যে আবার যেন একটা যুদ্ধ মানে শুরুর একটা ইঙ্গিত হয়ে গেল। যাই হোক, এতে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে যে বাচ্চাগুলো, সেটা আগের দিনও পম্পিওর ভিডিওতে মানে একটা টাইটেলে দিয়েছিল, তো সবথেকে বেশি ক্ষতি হচ্ছে অবশ্যই বাচ্চাগুলোর, কারণ এরা তো নির্দোষ, এদের তো কোনো দোষ নেই না। তো যাই হোক, একদিন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আগের মতো পাগলের সংসার কি আর হবে? সেটাই সত্যি এখন ভাবার বিষয়। তো যাই হোক, আমরা তো সেন ফ্যামিলিকে সব মানে প্রত্যেকটা সদস্য আমাদের কাছে এত প্রিয় ছিল, কিন্তু আজকে বন্নিকে মানুষজন যেভাবে গালাগাল করছে, সত্যি যেটা হয়েছে ভীষণ খারাপ হয়েছে, এটাই বলবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে কোনো ইনফরমেশন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং সেটা যতটা সম্ভব ভদ্রভাবে আমি জানেন ভিডিও করে থাকি, কারণ কোনো রকম অভদ্র ভাষা ইউজ করে বা একজনকেই দোষারোপ করে ভিডিও করলে তো হবে না। সেখানে প্রপার এদের মধ্যে কি হয়েছে সেটা শুধুমাত্র এনারাই জানেন। আমরা হয়তো দেখছি একরকমভাবে, হয়তো জিনিসটা অন্যরকমও হতে পারে, তাই না? হয়তো এই যে দ্বন্দ্বটা, এটা সাময়িকও হতে পারে, আবার হয়তো সব ঠিকও হয়ে যেতে পারে, সেটাই আমরা আশা করতে পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা হলো। বাই।